নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেমন্ত ফিজিও ব্লগ। আরও একবার বন্ধুরা চলে এসেছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ফিঙ্গার বা হ্যান্ড এক্সারসাইজ। আমরা এই ফিঙ্গারের যে এক্সারসাইজগুলো হয় বা হ্যান্ডের যে এক্সারসাইজগুলো হয় সেগুলো কিন্তু স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে খুবই প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্টভাবে প্রয়োজন হয়, এবং যাদের কলিস ফ্র্যাকচার হয় মানে এই রিস্ট জয়েন্টে যাদের ফ্র্যাকচার হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই আমাদের হ্যান্ড এক্সারসাইজ বা ফিঙ্গার এক্সারসাইজ করাতে হয়। তো বন্ধুরা, হ্যান্ড এক্সারসাইজ ফিঙ্গার এক্সারসাইজগুলো এক একটা করে দেখাচ্ছি। বন্ধুরা সকলে দেখতে থাকুন এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যাতে প্রত্যেক কটা এক্সারসাইজ ভালোভাবে দেখতে পারেন। তো বন্ধুরা, ফার্স্ট আমাদের এক্সারসাইজ হচ্ছে হাতটাকে এরম করে, ঠিক আছে, ঠিক এই পজিশন থাকবে। এই পজিশন থেকে আমাদের একটা একটা করে এইভাবে জোড়া জোড়া আঙুল এরম করতে হবে। এটা পেশেন্ট পারবে না, যাদের স্ট্রোক পেশেন্ট ক্ষেত্রে পারবে না বা যাদের কলিস ফ্র্যাকচার তাদের পারবে না, তাদেরকে করিয়ে দিতে হবে। এইভাবে মুভমেন্টটা হবে। দ্বিতীয় মুভমেন্টটা বন্ধুরা, এরকমভাবে হাতটা একটা খাঁচা তৈরি করতে হবে। খাঁচা তৈরি করে এই ক্লোজ, এই ওপেন, এই ক্লোজ, এই ওপেন, এই ক্লোজ, এই ওপেন। আবার এই সেমভাবে খাঁচা তৈরি করে বন্ধুরা কী করতে হবে, এইভাবে আমাদের প্রেশার দিতে হবে। বোথ ফিঙ্গার একে অপরকে প্রেশার দিচ্ছি। তারপরে বন্ধু এক্সারসাইজ আছে আবার সেই নমস্কার পজিশনে থেকে এরকমভাবে দুটো লিটল ফিঙ্গারকে আমরা এইভাবে ক্রস ওয়াইজ মুভ করাবো। তারপরে এই রিং ফিঙ্গারকেও আমরা এরকম ক্রস ওয়াইজ মুভ করাবো। তারপরে এইটা বন্ধুরা এইভাবে, এইভাবে, এরপরে আমরা বন্ধুরা কি করব, আমরা কোনো একটা টেবিলের উপর বা কোনো একটা বেডের মধ্যে আমরা হাত রাখবো। হাত রেখে আমরা কি করব, এই প্রত্যেক কটা আঙুল একে অপরের দিকে ক্লোজ করব, আবার সেপারেট করে দেবো, ক্লোজ করব, সেপারেট করে দেবো। এরপরে বন্ধুরা কি করব, পরের এক্সারসাইজটা হচ্ছে এইভাবে কোনো কিছুকে যেমন আমরা শক্ত করে ধরতে যাই সেই মুভমেন্টটা করা হচ্ছে, সেই মুভমেন্টটা করা হচ্ছে। এরপরে বন্ধুরা আমরা কি করব, যে হাতটা প্যারালাইজড হয়ে গেছে বা মাসেল পাওয়ার নেই, সেক্ষেত্রে সেই হাতের যে ফিঙ্গারগুলো আছে সেই ফিঙ্গারগুলোকে আমরা এইভাবে সাইড ওয়াইজ মুভ করাবো। এই 1 2 3 4 এইভাবে সাইড ওয়াইজ মুভ করাবো। এইভাবে আমরা সাইড ওয়াইজ মুভ করাচ্ছি প্রত্যেকটা আঙুল। তারপরে আমরা বন্ধুরা কী করবো, তারপর আমরা বন্ধুরা এরকম করতে পারি। এরকম ঠিক হাতটা উঁচু থাকবে এবং প্রত্যেক কটা আঙুল একে অপর দিয়ে ক্লোজ হয়ে যাবে, টাচ হয়ে যাবে। পরের এক্সারসাইজ বন্ধুরা, আমরা যদি এটা মূলত যারা প্যারালাইসিস পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে ভালো হাতটা দিয়ে প্যারালাইসিস হাতটাকে ধরতে হবে, ধরে চেষ্টা করতে হবে এরমভাবে মুভ করানো। যদি না পারে তাহলে পেশেন্টকে এইভাবে অন্য একটা হাত যেটা ভালো আছে সেই ভালো হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে একবার ডান দিক একবার বাঁ দিক করতে হবে। এরপরে বন্ধুরা আমরা হাতটাকে এই পজিশনে রাখবো, রেখে এরকম সামনের দিকে ক্লোজ নিয়ে আসবো। এটা সাইড ওয়াইজ আমাদের ফ্লেকশন আর এক্সটেনশন এই হচ্ছে। এরপরে বন্ধুরা এই হ্যান্ড এক্সারসাইজের সাথে সাথে আমাদের কিছু কী করতে হয়, গ্রিপিং করতে হয়। যেমন হচ্ছে কোনো কিছু জিনিসকে, গোল জিনিসকে তোলার চেষ্টা করা, এই তোলার চেষ্টা করা। তারপরে কোনো বোতল টাইপ বা কোনো পেঁয়াজ আছে এমন কোনো জিনিস নিয়ে খোলানোর চেষ্টা করা। পেশেন্টকে এইভাবে খুলতে বলতে হবে। তারপরে পেশেন্টকে আরও একটা এক্সারসাইজ করানো যায় আমাদের,
ওটাকে লক অ্যান্ড কি এক্সারসাইজ বলে। তো বন্ধুরা, মনে করি আমার এই হাতে একটা তালা আছে এবং আমার এই হাতটা, এটা বাঁ হাত, আমার এই বাঁ হাতটা প্যারালাইসিস হয়েছে। তা চেষ্টা করতে হবে এই বাঁ হাতের সাহায্যে কোনো একটা চাবি নিয়ে সেই চাবির যে তালাটি আছে সেই তালাটিকে এরকম খোলার চেষ্টা করা, এরকম খোলার চেষ্টা, মানে যেটা ক্লকওয়াইজ মুভমেন্ট হবে এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হবে। এইভাবে আমরা এক্সারসাইজ করাতে পারি। এছাড়া বন্ধুরা, খবরের কাগজ নিয়ে এছাড়া বন্ধুরা, আমরা খবরের কাগজে এইভাবে পেশেন্টকে বলতে পারি আপনারা বল বানান। এই দেখুন, এরকম আমার হাত ভালো আছে বলে আমার সুন্দরভাবে হয়ে গেল, কিন্তু পেশেন্ট এত ভালো পারবে না। তাই পেশেন্টকে বলতে হবে উনি নিজের প্যারালাইসিস যে হাত আছে সেই হাতের ফিঙ্গারের মাধ্যমে এরকম সারাদিনে 2-4টে বল বানানোর চেষ্টা করুন। পারবে না, পেশেন্টকে মোটিভেট করাতে হবে যাতে সে পারে, এরকম গোল করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি যতটা ভিডিওর মধ্যে যতটা পারলাম আপনাদেরকে হ্যান্ড এক্সারসাইজগুলো বা ফিঙ্গারের এক্সারসাইজগুলো করে দেখানোর চেষ্টা করলাম। এছাড়া আরও অনেক হ্যান্ডের এক্সারসাইজ আছে, কিন্তু এত এক্সারসাইজ এই ভিডিওর মধ্যে তো সম্পূর্ণ দেখানো সম্ভব নয়। তাই আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার পরবর্তী ভিডিওতেও আরও এরকম নতুন আরও এক্সারসাইজের ভিডিও আসবে এবং নতুন ইনফরমেশান আপনারা পাবেন। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা নতুন আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অবশ্যই আগে বলবো লাইক করুন, শেয়ার করুন এবং অনেক সাবস্ক্রাইব করুন, যাতে আপনার কাছে আমার এই ভিডিওটা বা আমার আরও তৈরি করা নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।